হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। তো আজ আমি লাউয়ের ঘন্ট করব। তো তার জন্য আমি একটা লাউ নিয়ে নিয়েছি। তো ওটাকে সবটাই আমি কুটে নিয়েছি, ছোটো ছোটো পিস করে আমি ওটাকে কুটে নিয়েছি। নিয়ে তারপর এখন আমি বসিয়ে দিয়েছি অলরেডি রান্না। তো আমাদের সকল মেয়েদেরকেই যে কোনো কাজই করো না কেন, কিন্তু রান্নাটা কিন্তু পরিপূর্ণভাবে সম্পূর্ণ ঘরে রেডি রাখতে হয়। যে যাই করো, অফিস করো আর দোকান করো, যাই করো, কিন্তু ঘরটাই মেন সামলাতে হবে। তো তার জন্য আমি আজ লাউয়ের ঘন্ট, তার জন্য নয়, তো আজকে আমি যে রান্নাটা করেছি ওটা তোমাদেরকে শেয়ার করেছি। তো তারপর আমি লাউটাকে মাঝে মুড়োটাকে ভেজে নিয়ে তারপর লাউটা আমি একটু হালকা একটু ভাপ দিয়ে দেবো। তার জন্য আমি তার মধ্যেই একটু নুন দিয়ে দিয়েছি। তো হালকা ভাবের পর তারপর আমি সম্বাসটা দেব। এখন সম্বাস দেইনি, কারণ এখন দিনের সবজি থাকে একটু অন্যরকম। তারপরে যদি ভাপটা হয়ে যায় তাহলে একদম সবটাই মুড়ভাবে হয়ে যায়। তো তার জন্য আমি একটু উলট পালট করে নিচ্ছি, একবার ডেকে দিয়েছি, তারপর আমি সম্বাসে চলে গিয়েছি। দেখো, তার জন্য আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তারপর একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। ওই দুটো জিনিস যখন ব্রাউন কালার হয়ে যাবে তার মধ্যেই কিন্তু আমি সেই সম্বাসটা দিয়ে দেব। তো এখন দেখো মোটামুটি ব্রাউন কালার হয়ে গিয়েছে, তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা যখন একটু নাড়াচাড়া করে হয়ে যাবে তার মধ্যে আমি একটু আদা দিয়ে দিচ্ছি, কারণ এই দুটো জিনিসই আমার কাছে মেন লাউ ঘন্ট করার জন্য। আর বাকি কিছু আমি দেব না। আজ আমি লাউ ঘন্টের মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করব না, কারণ এটা একটা অন্যরকম টেস্টি। তো তার মধ্যে যদি পারি হালকা একটু জিরে আর হালকা একটু জিরে দিয়ে দেবো। তো তাও দিইনি, তার মধ্যে আমি পাত্রটা অনেকটাই গরম ছিল, তার মধ্যে সবটা তারপরে একসঙ্গে ঢেলে দিয়েছি। ঢেলে তারপর দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ পরে আমি সেই মাছের মুড়োটা দেবো। তো একটু নাড়াচাড়ার পর যখন আরও শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখন কালারটা একটু অন্যরকম আসবে। এখন সে কালারটা আসেনি। তো তার মধ্যে আমি মাছের মুড়োটা যে ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি। তো দেখো ধীরে ধীরে ঘন্টর কালার এসে যাচ্ছে। তো এখনও মোটামুটি কিন্তু ঘন্টের কালার আসেনি, আরও আসবে। তো তাই আমি আর ভিডিওটা বড় করছি না, এতটুকুই রাখবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানিয়ে দেবে। ওকে, টাটা, বাই বাই।